গরমকালে এই মাছ কিন্তু বাজারে সর্বত্র দেখতে পাওয়া যায়। খেতে যেমন ভালো, আবার খাওয়াটাও নাকি বেশ উপকারী। তো ভাবলাম আজ তোমাদের সাথে এই মাছেরই একটা রেসিপি শেয়ার করা যাক। প্রথমে দেখো, মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপরে ওদিকে একটু সবজি কেটে নিয়েছিলাম। মাছের মধ্যে দেবো আজকে আমি লাউ আর আলু। এবারে তোমরা ভাবছো লাউ দিয়ে মাছের ঝোল? বিশ্বাস করো, দারুণ লাগে। একদম পাতলা হবে ঝোলটা, খেয়েও শান্তি, গরমে মনও শান্তি, পেটও শান্তি। দুটোকেই লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে মশলা রেডি করবো, একটু আদা, লঙ্কা, জিরের গুঁড়া, ধনের গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে রেখে দেবো। আর কড়াইতে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, ওই মাছ ভাজার জন্য। একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে মাছগুলোকে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবে না। আচ্ছা, তোমাদের ওখানে এই মাছটার কি নাম বলো তো? আমরা কিন্তু ফলুই মাছ হিসাবেই জানি। তোমরা যদি অন্য কোনো নাম জানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই মাছটাতে কাঁটা একটু বেশি হয়, বাচ্চাদের বেছে খাওয়ানোটা খুব ঝক্কির ব্যাপার। তবে এর ঝোল, আলু বা যে সবজিটা দেবো সেটা দিয়ে খাওয়াও কিন্তু বেশ উপকারী। মাছটা ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে একটু গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা যেই গরম হবে তখনই এখানে সবজিগুলো ভেজে নেব। তবে হ্যাঁ, সবার আগে কিন্তু আলুটাকে ভাজবে, কারণ আলুটা নরম হতে একটু সময় লাগে, ভাজা হতে। লাউ কিন্তু সবশেষে ভাজবো, বেশি সময় লাগবে না, লাউটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটা ভাজার সময় অবশ্যই কিন্তু এতে একটু নুন হলুদ তোমরা দিতে পারো, তাহলে খুব ভালো করে নুনটা বসে। দেখো, আলুটা যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি লাউটা, আর ওপর থেকে একটু নুন আর হলুদ আমি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে সবকিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদের সাথে মাখিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যেই আর কি। এবারে মশলা দেবার পালা। ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই পেস্টটাই দেবো। আর হ্যাঁ, মিক্সি বাটি ধুয়ে কিন্তু সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষানোটাই মেন। যদি এটা একটু কাঁচা থেকে যায়, একদমই ঝোলে কিন্তু স্বাদ লাগবে না, কারণ নাতে কোনো পেঁয়াজ রসুন আছে না, অন্য কোনো এক্সট্রা মশলা আছে। এবারে দেখো, একটুখানি হলুদ, নুন যা প্রয়োজন হবে দেবে, আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিয়েছিলাম। এতে করে যদি ঝালের প্রয়োজন হয় পরে একটু ডলে খাওয়া যায়, ওটা কিন্তু বেশ লাগে। দেখো, মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কষাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তোমরাও একটু সময় নিয়েই করবে। এবারে যেই ঝোলটা ফুটে উঠবে, আর যেহেতু বললাম একটু পাতলা ঝোল হবে, তাই বেশ খানিকটা ঝোল আমি এর মধ্যে দেব। তারপরে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে 7-8 মিনিট পর নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো দেবে, এতে করে গন্ধটা কিন্তু বেশ লাগে, আর মাছটা খেতেও খুব ভালো হয়। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের যার যার আমার রান্না পছন্দ হয় অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, তাহলে কিন্তু বেশ ভালো